আসসালামু আলাইকুম দর্শক, শুরুতে জানিয়ে দেব ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেললে ছাড় দেয়া হবে না। এরপর থাকবে কুপিয়ে যুবদল নেতার কবজি বিচ্ছিন্নের অভিযোগ। এদিকে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগ এসপি সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদালতে। আগামীকাল শনিবার আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এদিকে ফুঁসে উঠেছে তিস্তা, ত্রাণের জন্য বন্যার্থ মানুষের হাহাকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দেবেন। কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। আর হ্যাঁ দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেললে ছাড় নয়। দেশবাসীর ভোটের অধিকার নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে তাহলে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ভোটের অধিকার নিয়ে কেউ যদি সিনেমিনি করে তাহলে তাদের ছাড় দেয়া হবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে প্রস্তুত বাংলাদেশ ছাত্রলীগ। গত বছরের ২০ ডিসেম্বর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান নির্বাচিত হন। প্রায় ৭ মাস পর গত বৃহস্পতিবার রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি। কমিটিতে সহসভাপতি করা হয়েছে ৭১ জনকে। এর আগে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে ১০ জন বাড়ানো হয়েছে। এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন। এদিকে কুপিয়ে যুবদল নেতার হাতের কবজি বিচ্ছিন্নের অভিযোগ উঠে এসেছে। দুর্বৃত্তদের কোপে ঝিনাইদহে যুবদলের এক নেতার হাতের কবজি বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনায় আহত লিটন হোসেন একই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক। জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক অভিযোগ করেন, লিটন বাড়িবাথান গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসছিলেন তিনি। পথে কাগলাকানাই ইউনিয়ন পরিষদ অফিসের সামনে পৌঁছলে যুবলীগের রাজনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতারি কুপাতে থাকে। এক পর্যায়ে তারা এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে যুবদল শুক্রবার ঝিনাইদহ শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বলে জানান তিনি। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, রাজনের নেতৃত্বে লিটনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আসামি নির্যাতনের অভিযোগে ওসি সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ। নাটোরে থানা হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগ উঠেছে অতিরিক্ত পুলিশ সুপার, ওসি, ২ এসআই সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগে গত বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন লালপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসলিম উদ্দিন। মামলা করে ১৫ জুলাইয়ের মধ্যে আদালতের প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারকে। লালপুর আমলি আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার লালপুর থানা পুলিশ অটোরিকশা ছিনতাই মামলায় ৪ আসামিকে আদালতে পাঠায়। আদালতে দেওয়া জবানবন্দিতে আসামিরা অভিযোগ করেন, বড়াই গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, উপপরিদর্শক মোহাম্মদ জাহিদ হাসান, উপপরিদর্শক উমর ফারুক শিমুল এবং এক কনস্টেবল তাদের নির্যাতন করেছেন। এদিকে শনিবার আওয়ামী লীগের সঙ্গে বসছে ইউরোপিয়ান প্রতিনিধি দল। সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে। আগামীকাল দুপুর ১২টায় এই বৈঠক হবে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবিধান অনুযায়ী চলতি বছর ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এর জন্য ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধি দলটি ঢাকায় আসে। তাদের আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এরই মধ্যে প্রতিনিধি দলটি সরকারের কয়েকজন উচ্চ পর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল সহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে। সেখানে তারা আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে বলে গণমাধ্যমকে জানান সরকারের কয়েকজন মন্ত্রী। প্রতিনিধি দলটি বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবে। এরই মধ্যে তারা
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এবি পার্টি সহ 14 থেকে 15টি নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে কাল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে। জানা গেছে আগামী শনিবার বা পরদিন বিএনপি ও জামায়াতের সঙ্গেও তাদের বৈঠক হতে পারে। এরপর এদিকে ফুঁসে উঠেছে তিস্তা, ত্রাণের জন্য বন্যার্ত মানুষের হাহাকার। হু হু করে বাড়ছে বানের পানি, উজানের ঢলে ফুঁসে উঠেছে প্রমত্ত তিস্তা। বানের পানিতে ভাসছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারি সদরসহ 5টি উপজেলার 20,000 পরিবার। শুক্রবার সকাল থেকে আরও বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে নতুন গ্রাম। ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে বন্যা কবলিত মানুষের মাঝে নেই ত্রাণ। ত্রাণের অভাবে হাহাকার করছেন এই এলাকার বানভাসী 50,000 মানুষ। খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, বন্ড্রিমারি, পারুলিয়া, ডাউয়াবাড়ি, মহিষখোসা সহ বিভিন্ন বন্যার্ত এলাকার পরিবারগুলো ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল জানান, তার ইউনিয়নে 3,000 পরিবার পানিবন্দী। হাতীবান্ধার গড্ডিমারি ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, ওই ইউনিয়নে 4,000 পরিবার পানিবন্দী। তবে ইউপি চেয়ারম্যানরা জানান, বন্যার্থ পরিবারের মাঝে বরাদ্দ না দেয়ায় খাবার সংকট দেখা দিয়েছে। শুকনা খাবার দ্রুত না দিলে সমস্যার সৃষ্টি হবে। লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, বন্যার্থদের মাঝে 103 মেট্রিক টন চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তা হয়তো রোববার থেকে বিতরণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছে, তিস্তার পানি আরও বাড়তে পারে। বন্যার পানি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার দিকে যাচ্ছে।